একদম সিনেমার মতন করে মানুষ দেখবে। দুর্গাপুজোর মণ্ডপে তোমরা দেখতে চলেছে বিশাল বড় বাজারের ব্যাগ, এরকম কাপড় কেটে কেটে কিন্তু এরকম একটা স্ট্রাকচারের মতো লম্বা বিশাল আকারের নৌকা বানানো হচ্ছে। এটা কি কোনো গোয়েন্দা ভিত্তিক কোনো থিম রয়েছে? সবজি, ফল, ঠাকুর সমস্ত রকম সেই জিনিসপত্র দিয়ে কিন্তু এবছরে যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু শিব ঠাকুর কিন্তু দাড়ি পাল্লাতে বাজারে যে দরদাম সেটা করছে। দিকে রয়েছে বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু সোজা এগিয়ে আসবে শ্রীভূমির দিকে। আর এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, ওইদিকে রাস্তাটা কিন্তু রয়েছে শ্রীভূমির দিকে। আর আমরা এখন যাব কাকুরগাছির দিকে, যে রাস্তাটা যেদিকে মানে বেলেঘাটা যে রাস্তাটা পড়ছে তোমাদের, সেই বেলেঘাটার দিকে তোমাদের যেতে হবে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা বেরিয়ে আসবে শ্রীভূমির দিকে। শ্রীভূমি যাচ্ছে ওইদিকে দেখতে পাচ্ছ ব্রিজটা, আমরা যাবো এইদিকে। তোমাদের তো লোকেশনটা জানিলাম, মাত্র কিন্তু 10-12 মিনিটের হাঁটা পথ রয়েছে। তারপরে কিন্তু আমরা চলে যাবো কাকুরগাছিতে প্রথম যে পুজোটা সেটা দেখতে। বিধাননগর থেকে যদি তোমরা হেঁটে আসো তাহলে কিন্তু মোটামুটি 12-13 মিনিট লাগবে। আর এই যে হলদিরাম দেখতে পাচ্ছ, হলদিরাম পেরোলেই কিন্তু তোমাদের এই কাকুরগাছি মোড়টা পড়বে বলছি তোমাদের। আর যদি তোমরা বাসে আসো তাহলেও কিন্তু আরও ইজি হবে। এই যে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ফার্স্টে ব্যানার রয়েছে টিকটিকি। এখন আমরা প্রথমে যেতে চলেছি কাকুরগাছি চলন্তিকা ক্লাব। তোমরা অবশ্যই গুগল ম্যাপেও তোমরা পেয়ে যাবে লোকেশান। তো এটা কিন্তু রয়েছে যে 3A/1 বাস স্ট্যান্ড। তোমরা কিন্তু যারা বাসে আসো তোমরা অবশ্যই এই লোকেশানটা মারতে পারো, বা যারা যদি হেঁটে আসো তারা অবশ্যই গুগল ম্যাপ মেনে নিও, তাহলেও কিন্তু তোমাদের চলন্তিকা ক্লাব বললেই হয়ে যাবে। চলো এখন আমরা এখান দিয়ে প্রবেশ করবো, আর তারপর চলন্তিকা ক্লাবের দিকে তোমরা কীভাবে যাচ্ছি আর কেমন হবে কি প্রিপারেশন সমস্তটা দেখাবো। আমরা এখন চলে এসেছি চলন্তিকা ক্লাবের যে মাঠে, সেটা দেখতে পাচ্ছ ওইদিকেই রয়েছে ক্লাব। আর এই মাঠেই কিন্তু যে পূজা মণ্ডপ সেটা কিন্তু ধীরে ধীরে গড়ে উঠছে দেখতে পাচ্ছি। যেহেতু পুজো আসতে মাত্র আর 1 মাসেরও কম দিন বাকি রয়েছে, বেশ অনেকাংশে কিন্তু কাজ হয়ে গেছে। আমরা ধীরে ধীরে এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করব। আর ব্যানারে তো তোমাদের দেখেছিলাম যে টিকটিকি, আসলে এই টিকটিকি রহস্যটা কি সেটা কিন্তু মণ্ডপের ভেতরে গেলেই আমরা কিন্তু জানতে পারি। মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি। মণ্ডপের দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু অনেকাংশে কিন্তু কাজ এগিয়ে গেছে। মূল মণ্ডপে এখন আমরা প্রবেশ করবো না, তার আগে কিন্তু দেখতে পাচ্ছি যখন তোমরা এই এন্ট্রান্স দিয়ে যখন প্রবেশ করবে তখন কিন্তু তোমাদের সামনে কিন্তু এরকম একটা কিন্তু স্ট্রাকচার সেটা কিন্তু তোমাদের সামনে মানে স্পেস করা হচ্ছে। আর দেখতে পাচ্ছি এইদিকে কিন্তু কার্ডবোর্ড দিয়ে যে ঘরের মতো কিন্তু স্ট্রাকচার বা বলতে পারো বিল্ডিংয়ের যে স্ট্রাকচারগুলো সেরকম কিন্তু করা হচ্ছে। তোমরা যদি একটু কাজ দিয়ে দেখাই তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু পিলার রয়েছে। পিলার মাঝখানে যেমন দরজার যে শেপগুলো হয় দেখতে পাচ্ছি সেই রকম বিল্ডিংয়ের মতো কিন্তু রয়েছে। যেমন আমরা যখন এখান দিয়ে প্রবেশ করলাম তখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা লোহার বা অ্যালুমিনিয়াম যে স্ট্রাকচার সেটা কিন্তু রয়েছে। আর ওপরে কিন্তু লেখা রয়েছে হীরের হাত বদল। তুমি যদি দেখাই তাহলে কিন্তু একটা ম্যাপের মতো স্ট্রাকচারটা রয়েছে, মানে যেমন কিন্তু আমরা ম্যাপে দেখে থাকি ঠিক ওরকমভাবে কিন্তু রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি দেখো গোল গোল করে হীরের একটা কিন্তু যে চিত্র সেটা কিন্তু এখন ফুটিয়ে রয়েছে। হীরে, এইদিকে হীরে, অ্যান্ড তারপর কিন্তু কিছু নাম লেখা রয়েছে, যেমন এইদিকে রয়েছে নারায়ণী, উমাপদ চট্টোপাধ্যায়, গৌরীমোহন চট্টোপাধ্যায়, ঠিক এগুলো রয়েছে। যেমন কিন্তু আমার দেখে মনে হচ্ছে যে হীরের হাত বদল। আর যদি এখানটা একটা দেখাই তাহলে কিন্তু স্ট্রাকচার মতো এটা কিন্তু জিজ্ঞাসা চিহ্ন সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে, মানে কার কাছে হীরে রয়েছে বা বলতে পারো একটা যেহেতু গোয়েন্দা ভিত্তিক একটা কিন্তু যে থিম রয়েছে সেই থিমের ওপর কিন্তু এটা সেজে উঠতে চলেছে। তো আমরা এখন পেয়ে গেছি কাকুরগাছি চলন্তিকা ক্লাবে যিনি শিল্পী রয়েছেন রতনদীপ দাকে। তো রতনদীপ দা কেমন আছো? ভালো আছি। আর এবছর থিমে দেখতে পাচ্ছি টিকটিকি। তো এই টিকটিকি বিষয়টা কি, মানে দর্শনার্থীরা আসলে কি দেখতে পাবে? মানে এই বিষয়টা হচ্ছে যদি তুমি টিকটিকির মতন করে ভাবো তাহলে একদমই সেটা হবে না। টিকটিকিকে নিয়ে একটা একদমই অন্য রকমের গল্প, এটা যারা মানুষরা আসবে তারা সেটা ভালোভাবে দেখতে পারবে। অনেক কিছু কাজ রয়েছে, কাজের থেকেও বড় কথা হচ্ছে একটা গল্প রয়েছে খুব সুন্দর, মানে যেটা একদম সিনেমার মতন করে মানুষ দেখবে। সেটা দেখতে গেলে মানুষদেরকে এখানে এসে দেখতে হবে একবার, নাহলে যেটা আমি করতে চাইছি সেই জিনিসটা মানুষ মানে স্ক্রিনে বা ফোনে দেখলে সেটাকে বুঝতে পারবে না। আচ্ছা, আর ভেতরে দেখছি একটা হীরে হাত বদল সে একটা স্ট্রাকচার রয়েছে, মানে কি এটা কি কোনো গোয়েন্দা ভিত্তিক কোনো থিম রয়েছে? এরকমই বলতে পারো। এবার অনেক কিছুই রয়েছে, শুধু যে ওইটা নিয়েই গল্প সেরকম কিছু না, অনেক কিছুই রয়েছে। এবার সব কিছু এখনই বলছি না আমি, কিছু সাসপেন্স থাকছে, আরও অনেক কিছু রয়েছে, মানে রহস্য কেন্দ্রিকই একটা কিছু রয়েছে। সেইটা আরও যত দিন এগোবে তত আরও ভালোভাবে। কবে কি উদ্বোধন রয়েছে এরকম কোনো ভাবনা? আর দ্বিতীয়ত আমাদের ওপেনিং রয়েছে। মানে এইখানে আসার দর্শকদের আসতে বলবো এই কারণেই, কারণ যে গল্পটা তৈরি হয়েছে একদম সিনেমার মতন করেই সেই গল্পটা দেখবে মানুষ, মানে একটা সিনেমা যেরকমভাবে দেখে, যেরকম আমরা মানে বিগিনিং, তারপরে একটা মিড পয়েন্ট, ইন্টারভেল, তারপর ক্লাইম্যাক্স, মানে পুরোটাই একদম সিনেমার মতন করে আমি প্যান্ডেলটাই দেখাতে চাইছি। আচ্ছা, আগের বছর তো দেখেছিলাম লাইভ কিছু পারফরমেন্স ছিল, তো এবছর কি লাইভ পারফরমেন্স থাকছে? থাকছে। আচ্ছা, সেটা পাটে থাকছে। আচ্ছা, তো তোমরা তারপরে কিন্তু চলে আসতে হবে তোমাদের কাকুরগাছি মোড়, মানে চলন্তিকা দেখার পর চলে আসতে হবে কাকুরগাছি মোড়। কাকুরগাছি মোড় থেকে কিন্তু এইদিকে যে রাস্তাটা আছে একদম সিধে রাস্তাটা এইদিকে যাবে, যেটা হচ্ছে মিতালি সঙ্গের দিকে।
আর এরপরে কিন্তু কাকুরগাছি মিতালি সংঘ, কাকুরগাছি স্বপ্নার বাগান, যে দুটো পুজো রয়েছে সমস্ত কিন্তু এই লাইনেই পড়বে তোমাদের পরপর। যে কোনো কাউকে জিজ্ঞাসা করে নেবে বা গুগল ম্যাপ তো তোমাদের রাস্তা দেখিয়ে দিলাম মোটামুটি। আর তোমরা যখন এরকম লাইটিং বিল্ডিং দেখতে পাবে মোটামুটি পুজোর সময় কোনো অসুবিধাই হয় না, বললেই হয়ে যাবে যথেষ্ট। আর এদিকে যেমন দেখতে পাচ্ছি একটা ভারতীয় ইন্ডিয়ান পোস্ট অফিস রয়েছে, ঠিক এই পাশ দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে। তোমার স্বপ্নার বাগান পড়বে মিতালি সংঘর দিকে। তো তোমাদের যেমনটা দেখালাম কাকুরগাছি মোড় থেকে ঠিক ভেতর দিকে তোমরা প্রবেশ করলেই পড়বে মিতালি কাকুরগাছি। কাকুরগাছি কিন্তু আরেকটি জনপ্রিয় দুর্গাপুজোর মধ্যে আরেকটি পুজো, আর এটা কিন্তু মেনলি ঘোষ বাগান। আর এখানে কিন্তু মেনলি সারা বছর বাজার বসে, এই জন্য কিন্তু এবছরের যে থিম সেটা রয়েছে শখের বাজার। আমরা এখন কাকুরগাছি মিতালি সংঘের মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি। দেখতে পাচ্ছি এবছর আমরা যেটা বলছিলাম, এবছর কিন্তু এখানে থিম রয়েছে শখের বাজার। যেহেতু সারা বছরে কিন্তু এখানে বাজার বসে থাকে, শুধু পুজোয় কটা দিন কিন্তু বাজারটাকে স্থানান্তর করা রয়েছে, সেই বাজারের উপর ভিত্তি করে কিন্তু এই বছরের পুজো মণ্ডপ সেজে উঠছে। যেমন কিন্তু তোমরা যখন প্রবেশ করবে মণ্ডপের ভেতর, যেমন এখানে দেখতে পাচ্ছি কিছু স্টিলের স্ট্রাকচারগুলো দিয়ে কিন্তু পুরো জায়গাটা ঘিরে দিয়েছে প্রথম দিকে। আর এখানে চলছে কিন্তু আপাতত যে চটা রয়েছে, যে চটা দিয়ে কিন্তু কাজ চলছে, নানা রকম স্ট্রাকচার বানানোর কাজ এখানে চলছে। দেখতে পাচ্ছ বাজার করার যে ব্যাগ হয় সেই বিশাল বড় ব্যাগ কিন্তু এখানে বানানো রয়েছে। মানে দুর্গাপুজোর মণ্ডপে তোমরা দেখতে চলেছে বিশাল বড় বাজারের ব্যাগ, ওপরে কিন্তু যে হাতলটা রয়েছে ব্যাগের। আর যদি তোমাদের দেখাই যে সেই চটের যে ইউজ করা হচ্ছে, একটা কিন্তু এরকম প্রথম দিকে বাঁশ দিয়ে আর চটা দিয়ে কিন্তু এরকম স্ট্রাকচার বানানো রয়েছে। আর সেই স্ট্রাকচারের উপর দিয়ে কিন্তু এই যে চটের যে বিষয়টা সেটা কিন্তু এরকম ইউজ করা হচ্ছে। মানে এই চট দিয়ে কিন্তু পুরো যে বাজারের ব্যাগটা মানে ব্যাগের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু কভার করা হবে। দেখে বুঝতে পারছো এটা কিন্তু বাজারের যে ব্যাগ সেটা কিন্তু এখানে প্রথমে তোমরা ঢুকতেই প্রবেশ করতেই তোমরা এখন দেখতে পাবে। আর এখানে কিন্তু রয়েছে কিছু স্ট্রাকচার যেগুলো কিন্তু যে নকল যে সবজি টবজি হয় সেই স্ট্রাকচার রয়েছে তোমাদের। তো দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু রয়েছে এদিকে লাউ আর এদিকে রয়েছে কুমড়ো। কাকুরগাছি মিতালি সংঘের থিম রয়েছে শখের বাজার। তো সেই সব যে বাজারে যেসব জিনিসপত্র আমরা দেখতে পাই, মানে শাক সবজি ফল ঠাকুর সমস্ত রকম সেই জিনিসপত্র দিয়ে কিন্তু এবছর মিতালি সংঘ সেজে উঠছে শখের বাজারে। সেই তার যে কিছু স্ট্রাকচার আমাদের রয়েছে, এই স্ট্রাকচারগুলো কিন্তু তোমরা দুর্গাপুজোর সময় আসলে দেখতে চলেছো এই মণ্ডপে। তারপর কিন্তু তোমরা মূল যে মণ্ডপ সেখানে প্রবেশ করবে। আর মূল মণ্ডপে প্রবেশ করার সাথে তোমরা হয়তো দেখতে চলেছো যেমন ঠাকুর বিক্রি হয় বাজারে এলে, দুর্গা ঠাকুর বলো রাধাকৃষ্ণ ঠাকুর বলে মাটির যে তার ঠাকুরগুলো বিক্রি হয়, সেই ঠাকুরগুলো কিন্তু এখানে প্রচুর পরিমাণে আনা রয়েছে। যেহেতু বাজারে তো শুধু শাকসবজি এগুলোই তো বিক্রি হয় না, ঠাকুরও বিক্রি হয় এখানে। তো সেই ঠাকুরও কিন্তু এখানে রাখা রয়েছে। যেমন তা দেখতে পাচ্ছি এখানে গণেশ রয়েছে, সরস্বতী রয়েছে, দুর্গা রয়েছে, কার্তিক, বিশ্বকর্মা সমস্ত রকম ঠাকুর রয়েছে। আর এই দিকটা করেও কিন্তু কিছু ছোটো ছোটো ঠাকুর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এদিকে যেমন মা মনসারও ঠাকুর রয়েছে, আর এদিকেও কিন্তু ছোটো ছোটো স্ট্যাচু রয়েছে। পুরো যে ভেতরের চত্বরটা সেটা কিন্তু এরকম চটা দিয়ে কিন্তু এরকম সাজানো রয়েছে। যদি উপরটাও দেখায় দেখো টিনের কাজ করা রয়েছে। কেমন দেখতে পাচ্ছি যে বাজারের প্রতি যে মানুষজন থাকে, এটা এখন লুডোর যে ছক, সেই ছকের মধ্যে কিন্তু যে একটা তোমরা যদি দেখো খেয়াল করে একটা বাজার করছে এমন মানুষজন, যে বিষয়টা পুরো বাজারে যে পোর্ট্রেটের মধ্যে যে বিষয়টা সেটা কিন্তু এখানে সাজানো হয়েছে, বেশ কিন্তু অন্যরকম লাগছে। যদি করে তোমরা দেখাই এখানে কিন্তু একটি বিশাল আকারে একটা গোল স্ট্রাকচারের মতো বানানো হয়েছে। এই দিকটা করে দেখাই তাহলে দেখতে পাচ্ছ এইদিকে একটা কিন্তু এরকম স্ট্রাকচার রয়েছে যেখানে কিন্তু বাজার তোমরা দেখো ভগবানরা বাজার করছে। দেখো তোমাদের এখানে দেখাই, দেখো এখানে রয়েছে শিব ঠাকুর রয়েছে, ওদিকে কিন্তু রয়েছে মা দুর্গা। আর যদি দেখাই এখন শিব ঠাকুর কিন্তু দাঁড়িপাল্লাতে বাজারে যে দরদাম সেটা করছে দেখতে পাচ্ছ। আর এইদিকে কিন্তু রয়েছে এখন রাধাকৃষ্ণ রয়েছে, সাথে দেখো রয়েছে ব্রহ্মাজি রয়েছে। মানে এই বাজার যেহেতু শখের বাজার এই এরিয়াটাই রয়েছে, এই ঘোষবাগানের যে বাজারটা সেই বাজারটা কিন্তু যেহেতু দুর্গাপূজায় ফুটে উঠছে, তাই কিন্তু এখানে দেবদেবীরাও কিন্তু যে বাজার দর সেটা কিন্তু খুব সুন্দর করে চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ, যে 3D চিত্র, সেই 3D চিত্রের মাধ্যমে কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটে উঠেছে। তো তোমাদের তো এই শখের বাজার পুজোটা দেখালাম, আর এবার কিন্তু এই রাস্তা ধরে কিন্তু সোজা এগিয়ে যাব আবার। আর এরপর পড়বে কাকুরগাছি স্বপ্নার বাগান। চলুন তাদের এবছরে কি মণ্ডপ প্রস্তুতি কদ্দূর সেটা দেখাবো। মাত্র কিন্তু 3-4 মিনিটের হাঁটাপটের ডিস্টেন্সে এখন আমরা চলে এলাম কাকুরগাছি আর একটি জনপ্রিয় পুজো স্বপ্নার বাগান যুবক বৃন্দ। আর এবছরে যিনি কাজ করছেন রয়েছেন অমিত আর অরিন্দম। ঠিক এই যে পোস্টারটা দেখতে পাচ্ছ তার ঠিক উল্টো দিকে যে স্বপ্নার বাগান,
এখানে কিন্তু যে পুজো মণ্ডপটা সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। দেখার বাগানের যে পুজো মণ্ডপ সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি, একদম দেখতে পাচ্ছি প্রাথমিক পর্যায়ে যে প্রস্তুতির কাজ সেটাই কিন্তু রয়েছে। আর এদিকে যদি দেখাই তাহলে কিন্তু বাটামের কিছু স্ট্রাকচার রয়েছে, লোহার যে স্ট্রাকচারগুলো রয়েছে, এটা বিশাল আকারের লোহার স্ট্রাকচার, যেখানে কিন্তু এরকম নানা রকম গোল গোল করে কলকার মতো কিন্তু করা রয়েছে। তো এই যে যেমনটা দেখতে পাচ্ছি যে একটা প্রাথমিক পর্যায়ে যে স্ট্রাকচারের কাজ সেটা হয়েছে। আর এরকম দু সাইডে কিন্তু রয়েছে পিলারের মতো যে লোহার পিলার। বেশ করলে তাহলে দেখতে পাচ্ছি এই দিকটা করে দেখো লোহার স্ট্রাকচার রয়েছে, আর এই দিকটা করে কিন্তু ঘরের মতো যে স্ট্রাকচারগুলো সেটা কিন্তু করা রয়েছে, যেমন এখানটা জানলা দরজা ইউজ করা রয়েছে। আর উপর দিকটা এরকম কিন্তু যেমন বাড়ি হয়, মানে অ্যাটলিস্ট সেই প্লাইউড দিকে বাড়ির মতো করা রয়েছে, আর এখন দরজা জানলার মতো করা রয়েছে। আর এই যদি দেখায় এখানটা দেখাই তাহলে দেখতে পাচ্ছি স্টেজের মতো একটা করা রয়েছে ছোটোর ওপর। আর ঠিক এরকম কিন্তু একটা স্ট্রাকচার রয়েছে, গোল 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 কিছু স্ট্রাকচারের মতো বানানো রয়েছে, যেখানে এরকম কাপড় কেটে কেটে কিন্তু এরকম একটা স্ট্রাকচারের মতো লম্বা স্ট্রাকচার সেটা কিন্তু এরকম বানানো রয়েছে। আর যদি এখানটা দেখাই দেখো, দেখে তোমাদের যেমনটা বললাম এটা কিন্তু একটা বাড়ির মতো পোর্শন, সেটা কিন্তু এরকম রয়েছে বানানো। আর এই দিকটা করে যেখানে মণ্ডপে মাতৃ প্রতিমা থাকবে সেখানে এরকম দু পাশে দেখতে পাচ্ছ ঘরের যে জানলাগুলো হয় পাশাপাশি, যেমন বিল্ডিংয়ের যেমন জানলাগুলো হয় পরপর পরপর করে দেখতে পাচ্ছ, সেরকম কিন্তু রয়েছে। আপাতত সীমানা ছাড়িয়ে আজি প্রতিগৃহ কোন পর সজন। ওই সোজা যখন তোমরা বিধাননগর থেকে এলে চলনদিঘা ক্লাব দেখলে, তারপর চলনদিঘা ক্লাব থেকে এই যে রাস্তায় এসে কিছুটা এগিয়ে এলে এটা কিন্তু তোমার রয়েছে কাকুরগাছি 5-4 মাথা মোড়। আর এই দিকে টান নিলে তোমরা দেখালাম যে স্বপ্নার বাগান মিতালি সংঘ রয়েছে। আর এবার আমরা এইদিকে যাব, এই যে দেখতে পাচ্ছ যে এই ব্যানার বা এইসব দেখে নিচ্ছি তোমরা রাস্তাটা, ঠিক এই রাস্তাতে সোজা এগোলে কিন্তু পড়বে কাকুরগাছি আরেকটি পুজো যুবক বিন্দু। ওই কাকুরগাছি 5 মাথার মোড় থেকে মাত্র কিন্তু 2 থেকে 4 মিনিট মতো হাঁটলেই কিন্তু তোমরা এরকম মেন রোড দিয়ে যখন হাঁটবে দেখতে পাবে স্বামী স্বরূপানন্দ সরণি দেখতে পাচ্ছ। আর এই সাইড দিয়ে কিন্তু আমরা যখন প্রবেশ করব তাহলে কিন্তু একদমই সামনে পড়বে কাকুরগাছি যুবকবৃন্দের দুর্গাপুজো মণ্ডপ। তো মণ্ডপের এই যে মণ্ডপের ঠিক সামনেই কিন্তু একটা ব্যানার রয়েছে যুবকবৃন্দ এবছরের যে থিমের নাম রয়েছে মুখোমুখি দেখতে পাচ্ছ। আর চলো এবার তোমাদের মণ্ডপটা কতদূর কী কাজ এগিয়েছে তোমাদের একটু দেখাই। তো তোমরা যখন দর্শনার্থীরা মণ্ডপে একদম প্রবেশ করো তো এন্ট্রান্সের মুখে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি বিশাল আকারের নৌকা বানানো হচ্ছে, জানি না কীভাবে কী ফুটিয়ে তুলছে। বাট প্রথমে তোমরা যখন এন্ট্রান্স করবে তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছি কাঠ, দেখতে পাচ্ছি এখানে কাঠ রয়েছে, সেই কাঠগুলো দিয়ে একটি বিশাল আকার নৌকা মণ্ডপে দেখতে চলেছো তোমরা। তোমরা যখন এই মণ্ডপে প্রবেশে এরকম নৌকা দেখবে, তারপরে এখানে দেখতে পাচ্ছ যে মূল মণ্ডপ সেটা কিন্তু এখানে বানানো রয়েছে। আর মূল মণ্ডপের এই দু সাইড ধরে দেখতে পাচ্ছি এরকম কিন্তু বড় বড় বিশাল আকার যে বাঁশ, সেই বাঁশের স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে, সেটাই কিন্তু আপাতত এখানে জানি না কি ফুটিয়ে তুলবে, দেখা যাক সেটা ধীরে ধীরে বুঝতে পারবো। এখানে যেমন একটা দেখতে পাচ্ছি ওপরে এরকম একটা তাকের মতো করে এখানে একটা ঘরের যে শেপটা সেটা কিন্তু মনে হচ্ছে দেওয়া হচ্ছে। এবার ধীরে ধীরে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করবো, যেমনটা তোমাদের দেখাচ্ছিলাম যে বাঁশ দিয়ে কিন্তু এরকম দেখো ঘিরে ঘিরে কিন্তু এরকম গোল কালার যে স্ট্রাকচারটা সেটা বানানো রয়েছে। আর যদি মণ্ডপের ভেতরে প্রবেশ করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এরকম টাইপের একটা কিন্তু স্ট্রাকচার রয়েছে, যেটা কিন্তু লোহা ইউজ করা রয়েছে, মানে ঠিক এই যে নিচ পোর্শনটা এরকম সরু এরকম কিন্তু ছড়িয়েছে ব্যাপারটা ফুলের মতো যেমন একটা ব্যাপারটা হয়, ঠিক এখানে কিন্তু এরকমই কিন্তু কাজ চলছে। আর লোহার স্ট্রাকচারগুলোর মধ্যে ফাঁকে ফাঁকে কিন্তু এরকম দেখতে পাচ্ছি চটা দিয়ে কিন্তু পুরো যে স্ট্রাকচারটা সেটা কিন্তু ভরাট করার কাজ চলছে। আর ভেতরটাও দেখতে পাচ্ছ এরকম কিন্তু বাঁশের যে ইউজ করা রয়েছে, এরকম বাঁশ আর চটা দিয়ে কিন্তু প্রচুর এরকম ইউজ করে পুরো যে রাউন্ড কালারের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ রাউন্ডের মতো কিন্তু এরকম স্ট্রাকচার বানানো রয়েছে। আর যখন মণ্ডপের ভেতরে প্রবেশ করছি তখন কিন্তু দেখতে পাচ্ছি গাছের ছাল দিয়ে, দেখো গাছের ছাল দিয়ে কিন্তু এখানে মণ্ডপটা সজ্জা করা হচ্ছে। দেখতে পাচ্ছি এখানে প্রচুর এরকম গাছের ছাল পড়ে রয়েছে, যে সব গাছের ছালগুলো দিয়ে কিন্তু এরকম যে স্ট্রাকচারগুলো বা বলতে পারি যে ইয়েগুলো বিষয়টা যে প্যান্ডেলটা সেটা কিন্তু সাজানো হচ্ছে। দেখতে পাচ্ছ এরকম প্রচুর কিন্তু গাছের যে ছাল সেটা কিন্তু ইউজ করা হচ্ছে মণ্ডপে সাজানোর জন্য। আর উপরেও কিন্তু এরকম একটা কিন্তু তাকের মতো করা রয়েছে, দ্রুত গতিতে কিন্তু কাজ চলছে। আর এই মণ্ডপের ভেতরেও দেখতে পাচ্ছি কিন্তু এরকম ফুলের মতো কিন্তু একটা স্ট্রাকচার রয়েছে, লোহার যে ফুল সেই ফুলের স্ট্রাকচারটা কিন্তু এখানে রয়েছে। আর যদি ভেতরটাও দেখায় তাহলে কিন্তু ভেতরেও কিন্তু সেম অ্যাজ ইউজভাবে কিন্তু গাছের যে ছালগুলো দিয়ে কিন্তু এরকম সাজানো হচ্ছে। ওপরটাও দেখতে পাচ্ছি এরকম চটা রয়েছে, আর এরকম গাছের ছাল দিয়ে কিন্তু সাজানোর পর এরকম কিন্তু যে ঝুড়িগুলো সেই ঝুড়িগুলোকে হাফ করে করে কিন্তু এই পুরো স্ট্রাকচারটা কিন্তু এরকম যে সাজানো হচ্ছে, মানে বেত আর যে গাছের ছাল এইসব যে ব্যাপারগুলো সেগুলো দিয়ে কিন্তু মেনলি
ডিজাইনারলি সাজানো হয়েছে পুরো, দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারটা। আর মণ্ডপের ভেতরেই কিন্তু দেখতে পাচ্ছি যে এবছর যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু নির্মাণ করা হচ্ছে, একদম এক্সক্লুসিভ মাতৃ প্রতিমার লুক তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিংহ রয়েছে, এদিকে সিংহ আর এদিকে মহিষ, মানে একই দেহের মতো দেখো সিংহর মহিষটা কিন্তু এরকম সাজানো রয়েছে। আর মহিষাসুর কিন্তু এরকম হাত তুলে রয়েছে, আর তার উপরে কিন্তু রয়েছে মা দুর্গা, মা দশভুজা মা দুর্গা। আর এই পাশে রয়েছে গণেশ লক্ষ্মী, আর এই পাশে কার্তিক সরস্বতী। যে ফ্রেমটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। আনন্দ হতে কি বা বঞ্চিত